একটি গ্রামে ছোটন নামের একটি লোক বাস করত। তার নাম ছোটন হলেও বয়সে কিন্তু সে আর এখন ছোট নেই। অবশ্য চুল ও দাড়িতেও এখন পাক ধরতে শুরু করেছে। সঠিক বয়সে বিয়ের ব্যাপারে হেলামি করে বেচারের এখনো বিয়েটাও হয়নি। আর এই বয়সে বিয়েটা হবেই বা কী করে বলুন তো? সে তো সাধারণ পরিবারের একজন গায়ে খেটে খাওয়া ছেলে। সরকারি চাকরি করা ছেলে হলেও বলা যেত যে না, ছেলের একটু বয়স হয়েছে তো কি হয়েছে, না হয় দুই একটা চুল দাড়ি পেকেই গেছে। যাক, কি আর করা, যা হবার তো হয়েইছে। কিন্তু আজ ছোটন গিয়েছিল একটা মেয়েকে দেখতে, কিন্তু সে তো দেখি গোমড়া মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বিষয়টা কি হলো? তখন সে হাঁটতে হাঁটতে বনের দিকে চলে আসলো। মনটা যে তার আজ কত বেজায় খারাপ সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। সে একটা পাথরের উপর এসে বসে কি যেন মনে মনে ভাবছিল। ঠিক তখনই খ্যাপা এসে সেখানে উপস্থিত হলো। ছোটনকে দেখে খ্যাপাও যেন সেখানে বসে পড়ল আর তাকে বলতে লাগলো, আরে কি হলো ছোটনদা, তুমি না আজকে মেয়ে দেখতে গিয়েছিলে, তার কি হলো? হঠাৎ বাড়ি ছেড়ে এখানে চলে আসলে কেন ছোটনদা? কেন, কিছু হয়েছে নাকি? দেখো দেখি কাণ্ড, সেই তো মুখ কামড়া করে বসে আছো, কিছু বলবে তো? আজ কিছু বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না রে খ্যাপা। কি বলবো রে খ্যাপা, কি বলবো? আজ জীবন যুদ্ধে আজ আমি হেরে গেছি রে খ্যাপা, আজ আমি হেরে গেছি। আরে কি হয়েছে সেটা তো বলো। আর বলিস না রে খ্যাপা, আজ গিয়েছিলাম একটা মেয়েকে দেখতে। আমাকে দেখে মেয়ের মা ও মেয়ে কি বলে জানিস? মেয়ের মা বলে, আসুন দাদা আসুন, ভিতরে এসে আসন গ্রহণ করুন। আর মেয়ে কি বলে জানিস? কি বললো শুনি, বলো দেখি শুনি। মেয়েটি আমাকে আর আমার বাবাকে দেখে বলল, একই কাকু, শুধু আপনারা দুজনেই এসেছেন, আপনাদের ছেলেকে নিয়ে আসেননি? মেয়েটির কথা শুনে আমি আগেই চড়ক গাছ হয়ে বসে আছি। শালার, আমি কি এতই বয়স্ক হয়ে গেছি? তারপর 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 কি হলো? তারপর আমার বাবা বলে উঠল, না না, এটাই এটাই আমার ছেলে। আবার ওদিক থেকে দেখলাম কে জানি আমাদের জন্য চা বিস্কুট আর ফল নিয়ে এসে হাজির হচ্ছে। তারপর মেয়ের মা বলল, আচ্ছা বাবা তুমি কি করো? তখন তুমি কি বললে? কি আর বলবো, যা সত্যি তাই বললাম। বললাম যে আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। তখন মেয়ের মা রেগে মেগে বলে উঠল, কি ছোটোখাটো এক ব্যবসায়ী হয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখো? সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া আমি আমার মেয়েকে বিয়ে দেব না, দেব না, দেব না। মেয়ের মায়ের কথা শুনে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। মাথা নিচু করে পড়ে থাকলাম। ভাবলাম না, এ জায়গায় মনে হয় কোনো কাজ হবে না। কি আর করা, ভাবলাম জল খাবার খেয়েই উঠে চলে যাই। যেই না বিস্কিট আর চায়ের কাপে হাত দিয়েছি, অমনি মেয়ের মা বলে উঠল, এ বাড়িতে তোমাদের চা বিস্কিটও জুটবে না। যাও বলছি, এখনই এ বাড়ি ছেড়ে চলে যাও। আর যদি কখনো এদিক হয়েছ, মাথাটা নিচু করে সেখান থেকে আমি আর আমার বাবা ফিরে চলে এলাম। বড়ই বেদনাদায়ক ঘটনা ঘটেছে দাদা, কি আর করা যাবে? যাই, উঠি গো দাদা, ওদিকে আমার গার্লফ্রেন্ড আমার জন্য বসে আছে। সে কি, তোর গার্লফ্রেন্ডও আছে? কি যে বলো ছোটনদা, এই যুগের ছেলে হয়ে যদি দু চারটা প্রেমই না করতে পারি, তাহলে কি করলাম এতদিনে? হ্যাঁ, আমি তো আর তোমার মতো মদনা নই। যাই গো দাদা যাই। শালা কি রে, এই বাচ্চাটাও আমাকে শেষমেশ
অপমান করে চলে গেল। দাঁড়া, তোদের না দেখিয়ে ছাড়ছি না। 10 দিনের ভিতর যদি আমি একটা বিয়ে না করতে পেরেছি তো আমার নামও ছোটন না, বলে রাখলাম। এই বলে ছোটন বেরিয়ে পড়ল কোনো এক রমণীর সন্ধানে। এজন্যই সঠিক বয়সে সঠিক সময়ে সঠিক কাজ করতে হয়, নইলে পরবর্তীতে পস্তাতে হয়।